আমরা এখনো সুপ্রিম কোর্টে আছি এবং ছিলাম। আমরা অত্যন্ত মানে জটিল একটা সিচুয়েশনের মধ্যে ফেসে গিয়েছি। একদিকে রাজ্য সরকারের দুর্নীতি, অন্যদিকে বিচার বিভাগের একটা ভুলভাল জাজমেন্ট এবং অবজারভেশন। আমরা প্রথম দিন থেকে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দাবি রেখেছি যে ফেস সিলেকশন যেহেতু করতেই হচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই 2016-কে 16 দিয়ে পরীক্ষা নেওয়া হোক, সেটা আমরা বলেছি বারবার। বা গেজেটের আগে আপনারা দেখেছেন বিকাশ ভবনের সামনে আমরা বারবার আলোচনা চেয়েছিলাম যে আপনারা কি চাইছেন বা কি করতে চাইছেন। সেই সময় আমাদের সঙ্গে কোনো বসা বা কোনো আলোচনা হয়নি। এবং আজকে তারপরেও আমরা একবার একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করে ক্লারিফিকেশন নিতে গিয়েছিলাম এই জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে। তখন উনি বলেছিলেন যে না, আমি 16-কে 16 দিয়ে পরীক্ষা নিতে বলিনি। আজকে আবার উনি বলছেন 16-কে 16 দিয়ে পরীক্ষা, আমরা তো আনটেন্টেড টিচারদের পরীক্ষা নিতে বলেছিলাম। তাহলে এই যে এদের কথাবার্তা প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে, একদিকে এরা কি চাইছে এটাই আমরা বুঝতে পারছি এবং ফেঁসে যাচ্ছি আমরা। উনি বলছেন যে আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে এফেক্টেড না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অথচ সেই সমস্ত ম্যাটারগুলো কোর্টে একটা সুন্দর গাইডলাইন্স, একটা অর্ডার কপিতে আছে। তাহলে আমরাও সেই রকম ভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারি, আমরাও সরকারকে সেইভাবে বা কমিশনকে সেইভাবে চাপ প্রয়োগ করতে পারি। কিন্তু আমাদের কাছে কোনো স্পষ্ট একটা গাইডলাইন্স আসছে না, যা আলোচনা হচ্ছে সব ভার্বালি। এটা আমাদের কাছে সত্যি খুব বিব্রত করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের পরিষ্কার বক্তব্য, এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও যদি বঞ্চিত করা হয়, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আজকের দিনে বললাম, আজকের দিনে এই যে মামলার যে জট, যে করুণ পরিস্থিতি, এর জন্য একমাত্র দায়ী রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মামলার পরবর্তী শুনানি 28শে নভেম্বর 2025 আছে কলকাতা মহামান্য হাইকোর্টে। আমি সুমন বিশ্বাস সেই মামলা ইন পার্সন হিসাবে দাঁড়াবো। চাকরিহারাদের সমস্ত অংশীদারদের কাছে আমাদের আবেদন, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। অ্যাফোরশেড পোস্টের ডিক্লেয়ার ভ্যাকেন্সি হিসাবেই এই নিয়োগ দিতে হবে। চাকরি চুরির ক্ষত মেটানোর জন্য এসএসসি 2016 প্যানেলকে আলাদা নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুন এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কি, তার কারণ সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের ফলে স্কুল সার্ভিস কমিশনের যে কার্যক্ষমতা বা সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণের পরে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা নিয়েও কিন্তু আজকে একেবারে প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ তোমার মনে থাকবে যে আজকে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার তিনি তার পর্যবেক্ষণে বলেছে যে গোটা এই যে সুপ্রিম কোর্টের মূল মামলার রায়, সেখানে তারা বলেছিলেন যে আনটেন্টেড যারা ক্যান্ডিডেট, অর্থাৎ যারা চিহ্নিত, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নয়, তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে সংগঠিত করতে হবে। এটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ বা রায়ের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু নতুন করে এই যে রিক্রুটমেন্ট প্রসেস, যার মাধ্যমে নতুন প্রার্থীরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন, নতুন করে বিধি তৈরি করা হচ্ছে, এইটা সুপ্রিম কোর্ট তার মূল যে রায় ছিল, নির্দেশ ছিল, সেটা কোথাও গিয়ে এমন কথা কিন্তু বলা ছিল না। ফলে সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ফলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যার ইতিমধ্যে ক্লাস 11-12 তুমি জানো যে ফল প্রকাশ হয়েছে, এবং এই গোটা প্রক্রিয়াটা আবারও কিন্তু প্রশ্নের মুখে পড়বে, সেইটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং তুমি জানো যে ইতিমধ্যেই একাধিক মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে, সুপ্রিম কোর্ট থেকে 44টি মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। ফলে এই গোটা প্রক্রিয়াটা নিয়ে আবারও কিন্তু নতুন করে আইনি জট তৈরি হলো, নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।